হাজার গুণে ভরা এই খোসা ভুল করে ফেলে দিচ্ছেন, কখনো এই কাজ করবেন না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকতেছে আলুর খোসা কী কী কাজে লাগে। ইনশাআল্লাহ পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন, এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনারাও জানতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, এখানে আমি কিছু আলু নিয়েছি, আর এই আলুগুলো কিন্তু অনেক দিনের, বাট খোসাগুলো আমরা কী করি, যখন আলু পুরানো হয়ে যায় বা আলু একদম ছোটো হয়ে যায়, তখন কী করি, আলুর খোসা ফেলে দিই। ভুল করেও কিন্তু এই কাজ করবেন না। পুরাতন আলু হোক না কেন, কিন্তু খোসা ফেলানো যাবে না। ভিউয়ার্স, এই খোসা আমাদের কী কী কাজে লাগে? ত্বকের যত্নে কিন্তু আমরা এই খোসা ব্যবহার করতে পারি। এই খোসাকে ব্লেন্ডার করে এটার সাথে যদি মধু লাগিয়ে সপ্তাহে আমরা 3 দিন ব্যবহার করি, ত্বক হবে আমাদের ধবধবে সাদা। একবার হলো ব্যবহার করে দেখবেন, ইনশাল্লাহ ফলাফল আপনারাই পাবেন। ভিউয়ার্স, আমার দ্বিতীয় টিপসের কথা হচ্ছে যে কি, চুলের যত্নে এই খোসা কিন্তু গুরুত্বপূর্ণ কাজে লাগে। এই খোসা ব্লেন্ডার করে অথবা পাটায় বেটে তারপরে এখান থেকে যদি আপনারা রস বের করেন, সেই রসের সাথে অ্যালোভেরা জেল এবং সেই সাথে আপনারা যদি লেবুর রস আর একটু তেজপাতার পানি ব্যবহার করে যদি মাথায় লাগেন, ইনশাল্লাহ চুল হবে ঝলমলে কালো, সেই সাথে চুল পড়া কিন্তু একেবারে বন্ধ হয়ে যাবে। এখন কথা হলো, এই রস আপনারা কিভাবে ব্যবহার করবেন? ভিউয়ার্স, আপনারা গোছলার আগে অবশ্যই এই রসটা লাগিয়ে দিবেন এবং মিনিমাম 30 মিনিট এই রসটা চুলে রাখবেন। তারপরে কিন্তু শ্যাম্পু করে ফেলবেন, ইনশাল্লাহ ইমপ্রুভ আপনারাই পাবেন। ভিউয়ার্স, কথা বলতে বলতে এদিকে দেখেছেন আমি কিছু খোসা কিন্তু নিয়েছি। আসলে এই আলুগুলোকে প্রথমেও কিন্তু আমি ধুয়ে রেখেছি, বাট এখন আমি আবার যেটা করব, ছোটো ছোটো টুকরা করব। এই ছোটো ছোটো টুকরা করার পর আমি কি কাজে লাগাচ্ছি, ইনশাল্লাহ আমার সাথে থাকুন, তাহলে বুঝতে পারবেন। আজকে আমি চুল অথবা ত্বক কোনো কিছুই দেখাবো না এই খোসা দিয়ে, গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাবো, যেটা দেখলে আপনারাও চমকে যাবেন। সেই সাথে এখানে রয়েছে ভিউয়ার্স লাউয়ের খোসা। লাউয়ের খোসা এবং আলুর খোসার সাথে কিন্তু ম্যাজিকের মতো আমি আরও একটা জিনিস দেখাবো, এবং সেই জিনিসটা দেখতে হলে সাথে থাকুন আমার সাথে। আলুর খোসা এমন একটা জিনিস, এটা শুধু চুল ত্বক বা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় না। এটা বাচ্চাদের যদি আপনারা চিপস বানিয়ে দেন, ইনশাল্লাহ বাচ্চারা কিন্তু লাফিয়ে লাফিয়ে খাবে। কেননা সামান্য একটু বিট লবণ অথবা টেস্টি সল্ট লবণ দিয়ে যদি তেলে ভেজে দেন, তারা কিন্তু অনেকটাই কিন্তু পছন্দ করবে। আলুর খোসা যখন চিপসের মতো বানাবেন, দেখবেন এটা একদম মুচমুচে থাকবে, কোনো প্রকার কিন্তু এটা একদম নরম হবে না। এত মজার আর এত লোভনীয় চিপসটা হয়, অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। এদিকে ভিউয়ার্স, আমি যে খোসাগুলো আপনারা দেখেছেন, আমি এখন একটা পানির মধ্যে খুব সুন্দর করে আমি এগুলোকে ধুয়ে নিচ্ছি। কেননা আলুর খোসার মধ্যে খেয়াল রাখবেন একটু সাদা সাদা, যেটা চুলের জন্য অথবা ত্বকের জন্য উপকারী হলো, আমি যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব সেটাতে কিন্তু এটা একদমই ভালো লাগবে না। তাই চেষ্টা করবেন আলুর খোসাটা কিন্তু মিনিমাম 2-3 বার ভালো করে ধুয়ে নিতে। মাশাআল্লাহ, দেখতে কিন্তু এতটাই সুন্দর লাগতেছে। তো ভিউয়ার্স দেখেন, আমার কিন্তু আলুর খোসা কিন্তু একেবারে ধোয়া শেষ। এখন সোজা চলে যাচ্ছি কিচেনে। যাই হোক, কিচেনে যাওয়ার পর ভিউয়ার্স, আমি যে জিনিসটা তৈরি করবো এটার জন্য এখানে লাগবে সরিষার তেল। অবশ্যই কিন্তু আপনারা সরিষার তেল ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম আস্ত রসুন। এখানে কিন্তু বাটা রসুন একদমই ভালো লাগবে না, অবশ্যই কিন্তু থেতো করা রসুন অথবা এভাবে কিন্তু আস্ত রসুনগুলো ব্যবহার করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। সেই সরিষার তেলের মধ্যে এখন আমি রসুনগুলোকে কিন্তু একটু ভালো করে ভেজে নেব। এর সাথে আরও কিছু উপকরণ থাকতেছে, ইনশাল্লাহ দেখতে থাকুন। কি বলবো, মুখে লেগে থাকবে একেবারে, এত মজার একটা খাবার। ভিউয়ার্স, এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা কিন্তু একটু বেশি দিবেন। আমি এখানে 1/2 কাপ ব্যবহার করেছি আলুর খোসা অনুযায়ী, যেহেতু আমার আলুর খোসাটা কমই ছিল। ভিউয়ার্স, আপনারা যদি বেশি তৈরি করতে চান, সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে কিন্তু মজাটা আর দ্বিগুণ লাগবে। এখন এখানে আমি এই মরিচ নিয়েছি, আর এই মরিচগুলো কি বলেন তো দেখি? এটা কিন্তু খুবই ছোট, আমাদের দেশের বাড়িতে পাওয়া যায়। যাই হোক, আমার আম্মা পাঠিয়েছিল। এগুলোকে কিন্তু ছোট মরিচ বলে, আর এগুলো কিন্তু খেতে খুবই মজার হয়। তো ভিউয়ার্স, কাঁচা মরিচটা দেওয়ার পর এখন আমি এখানে যে জিনিসটা দিয়ে দেবো, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া কিন্তু আমি দুটো একসাথে দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। এখানে আসলে আলাদা আলাদা করে দেওয়ার কিছুই নেই, একসাথে দিয়ে দিলেও চলে, কোনো সমস্যা নেই। তো এখন এই সরিষার তেলের মধ্যে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু এটাকে ভাজা করে নিচ্ছি। ভিউয়ার্স, আমি আরেকটা কথা বলি, অবশ্যই কিন্তু এই রেসিপিটা কিন্তু সরিষার তেল দিয়ে করবেন, তাহলে কিন্তু আপনারা সঠিক মজাটাই পাবেন। এখন এখানে আমি যে জিনিসটা দিয়ে ব্যবহার করেছি বেশ, এটা হলো গরম মশলা। হালকা একটু গরম মশলা আপনারা ব্যবহার করতে পারেন, যদি না দেন তাহলে কিন্তু সমস্যা না, স্কিপ করতে পারেন। বাট গরম মশলাটা দিলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে। ভিউয়ার্স দেখুন, আমি সমস্ত উপকরণ দিয়ে কিন্তু এখন আমি খুব ভালো করে কিন্তু এটাকে কষে নিচ্ছি।
আমি এই মশলাগুলোর মধ্যে যে ম্যাজিকের মতো জিনিসটা সেটা হলো জলপাই। জলপাই কিন্তু শীত শীত ভাব, জলপাই খেতে দারুণ লাগে, সেটা ডালের সাথে হোক মাছ ভাজার সাথে হোক। আর যদি বলি যে এই রেসিপির সাথে যদি জলপাইটা দেন, আমি মনে করব যে আপনাদের মুখে কিন্তু একদমই লেগে থাকবে, অন্য কোনো রেসিপিকে কিন্তু হার মানাবে আমার এই চমৎকার রেসিপিতে। সো ভিউয়ার্স দেখুন, ফেলে দেওয়া খোসা দিয়ে কিন্তু দারুণ দারুণ রেসিপি তৈরি করা যায় যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে করতে পারি। তো ভিউয়ার্স দেখুন, এখন আপনারা দেখেছেন আমি কিন্তু অবশ্যই জলপাইটা আগে ব্যবহার করেছি, কেননা জলপাই কিন্তু এখন অনেকটাই কাঁচা থাকে, তাই চেষ্টা করবেন আগে ব্যবহার করতে। আর আগে দিয়ে তারপরে আমি এখানে খোসাটা দিয়ে দিলাম, আর খোসা দেওয়ার পর কিন্তু খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে দিবেন, তাহলে কিন্তু এটা কিন্তু একটু মাখা মাখা হবে। এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে যদি আমার আজকের টিপস অথবা আজকের এই রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, সেই সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন, কেননা আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইয়াদের মাঝে কিন্তু আমার এই ছোট্ট ভিডিওটা পৌঁছে যাবে এবং তাদের কাছেও কিন্তু ভালো লাগবে এবং তারাও শিখতে পারবে যে ফেলে দেওয়া খোসা দিয়ে এত মজার টিপস অথবা এত মজার লোভনীয় রেসিপিও হয়। ভিউয়ার্স কথা বলতে বলতে আমি এখানে যে একটা উপকরণ দিয়েছি সেটা হলো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিলে আরও ফ্লেভার বাড়ে। যদি আপনারা কেউ পাঁচফোড়ন খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ভিউয়ার্স দেখুন, মোটামুটি আমি সমস্ত উপকরণগুলো দিয়ে কিন্তু আমার কষানোটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। এই খোসাটি কিন্তু আসলে একটু ভালো করে কষাতে হয়, তাহলে কিন্তু ভালো লাগে। এখন এখানে আমি পরিমাণ মতো পানিটা ভিউয়ার্স আপনারা দেখেছেন আমি কিন্তু অল্পই দিয়েছি, চেষ্টা করবেন পানির পরিমাণটা অল্প দিয়ে লো হিটে রেখে এটাকে কিন্তু সিদ্ধ করে নিতে, আর এটা সিদ্ধ করতে বেশি সময় লাগে না। জাতীয় জিনিস আসলে আমরা কিন্তু ফেলে দিই, বিশেষ করে লাউর খোসা, চাল কুমড়ার খোসা, আলুর খোসা, এইসব খোসা কিন্তু আসলে অনেকটাই কিন্তু মজার হয়, বাট আমরা কি করি একদমই ফেলে দিই। ভুল করে কিন্তু ফেলবেন না। লাউর খোসা, চাল কুমড়ার খোসা কিন্তু আমাদের ত্বক, ব্রণ, চুল অনেক কিছু ক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু উপকারে আসে। অবশ্যই গুগলে সার্চ দিয়ে আপনারা দেখবেন, তাহলেই কিন্তু আপনারা উপকারটা পাবেন। ভিউয়ার্স এই দিকে কথা বলতে বলতে আমার যে পানিটা আমি ব্যবহার করেছি এটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে। তো ভিউয়ার্স দেখুন, এখন শুকানোর পর এখানে আমি আরেকটা জিনিস ব্যবহার করব ইনশাল্লাহ। এই জিনিসটা কিন্তু খুবই মজার হয় এবং খুবই সুন্দর একটা কিন্তু ফ্লেভার আসে। তো এখানে যে খোসাটা ব্যবহার করেছি এই খোসাটা কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি যে তিলটা ব্যবহার করেছি ভিউয়ার্স এটা হলো সাদা তিল। সাদা তিলটা কিন্তু খুবই মজার হয়, আর এটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, দেখবেন যে মজাটা কিন্তু বেড়ে যাবে। সেই সাথে আমি এখানে দিয়ে দেবো ধনিয়া পাতা। এখন কিন্তু ধনিয়া পাতা যেটা আমরা ঘাস ধনিয়া পাতা বলি সেটাই কিন্তু খেয়ে থাকি, যেহেতু ওই ধনিয়া পাতা আমাদের এখনও বাইর হয়নি, তো এই ধনিয়া পাতাটা আমি এখানে ব্যবহার করলাম। এখন কিন্তু মোটামুটি সমস্ত উপকরণ দেওয়া শেষ। এখন এটাকে কিন্তু আমি চুলাটা বন্ধ করে তারপর আমি একটু ঠান্ডা করে আমি এটাকে পাটায় বেটে নেব। ভিউয়ার প্রায় আমি এই ভর্তাটা তৈরি করে নিলাম। ভিউয়ার্স এটা ভর্তা না করে আপনারা কিন্তু এমনিতেই খেতে পারেন, বাট আমার কাছে কিন্তু খোসার এরকম ভর্তাটা কিন্তু সেই লাগে, তাই আমি ভর্তা করেছি। যেভাবে ভাজা করেছি আশা করি ভর্তা বলেন এবং ভাজা বলেন দুটোই কিন্তু গরম ভাতের সাথে জমে যাবে। আল্লাহ হাফেজ।